আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সব বাতাস বের হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকদের সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে বলতে শোনা যায়, তিনি বলেছেন, আমি জানি না আপনারা আমার কথা শুনেছেন কিনা, কিন্তু আমি ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করে দিয়েছি। শুনুন। And the country is doing really well. I don't know if you heard, but we ended the war with Iran today, and they have agreed never to have a. বড় বড় কথা তো অনেক বলা হয়েছিল, এটা করে দেব, ওটা করে দেব, ইরানের সভ্যতা ধ্বংস করে দেয়া হবে, ইরানের উপর বড় ধরনের হামলা চালানো হবে, এমন অনেক হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিবারই শেষ মুহূর্তে অবস্থান বদলানো হয়েছে, কারণ ইরান নতি স্বীকার করেনি, ইরান ভয় পায়নি, এক কদমও পিছিয়ে যায়নি। তাদের অবস্থান ছিল মেরে ফেলতে পারো, কিন্তু আমরা মাথা নত করব না। এটাই ইরান, একেই বলে ইমান। যার ইমান শক্ত সে মৃত্যুকেও ভয় পায় না। যখন আমেরিকা ও ইসরায়েল জিততে পারল না, তখন এখন আর কার সামর্থ্য আছে কি ইরানের সঙ্গে লড়াই করার? সবার সাহসী ভেঙে গেছে, এখন আর কারোর সেই ক্ষমতা নেই। আমেরিকার শুরু দেখুন গতকাল পর্যন্ত একরকম ছিল, আর পরে কিভাবে বদলে গেল। ইউএই খুব বেশি বাড়াবাড়ি করছিল, সৌদি আরবও একইভাবে এগোচ্ছিল। তবে সবচেয়ে বেশি উত্তেজনা ছিল ইউএই এর সঙ্গে, কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সবচেয়ে বেশি হামলা চালিয়েছিল ইউএই এর উপরে। যুদ্ধ শুরুর পর প্রথম ইরান ও ইউএই এর মধ্যে সরাসরি মুখোমুখি বৈঠক হয়েছে। ইউএই ইরানকে বলেছে, আমরা কথা বলতে চাই। ইরান জবাব দিয়েছে, স্বাগতম। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আর সেটি ছেপেছে একটি ইসরায়েলি সংবাদপত্র। এটাকে কিভাবে উপেক্ষা করবেন? মূল বিষয় হলো, যুদ্ধের পর প্রথমবারের মতো ইরান ও ইউএই মুখোমুখি বৈঠক করেছে, এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে, হামলার বিষয় নিয়ে কথা হয়েছে, ক্ষয়ক্ষতি নিয়েও কথা হয়েছে। ভবিষ্যতেও ইরানের সঙ্গে আরও আলোচনা করতে চায় ইউএই। একবার বৈঠক ইতিমধ্যেই হয়ে গেছে। বৈঠক কোথায় হয়েছে প্রতিবেদনে তা উল্লেখ নেই, কে কোথায় গিয়ে দেখা করেছে সেটাও জানা যায়নি। তবে নিশ্চিতভাবে বলা হয়েছে যে ইরান ও ইউএই এর প্রতিনিধিরা সামনাসামনি বসে আলোচনা করেছেন। ভবিষ্যতেও দুই দেশের মধ্যে আরও বৈঠক হওয়ার কথা রয়েছে। এ যুদ্ধের সময় যে ইউএই ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সে এখন অনেকটাই নমনীয় হয়েছে। এই যে ডোনাল্ড ট্রাম্প যে বলছেন আলোচনা চলছে, চুক্তির পথে অগ্রগতি হচ্ছে, আল্লাহর কসম, এতে নতুন কিছু নেই, এগুলো সব আগের কথাই। যুদ্ধ থামিয়ে যখন যুদ্ধবিরতি হয়েছিল, তখন এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। ইরান তখন যে শর্তগুলোর কথা বলেছিল, এখনও সেই একই বিষয়গুলো আলোচনায় রয়েছে, নতুন কিছুই যোগ হয়নি। আমি ব্যাখ্যা করছি। বর্তমান যুদ্ধবিরতির একটি শর্ত হলো, এটি 2 মাস স্থায়ী হবে এবং এর আওতায় লেবাননও থাকবে, অর্থাৎ লেবাননের উপরও কোনো হামলা হবে না। অথচ ইরান আগে বলেছিল যে যুদ্ধবিরতির শর্তের মধ্যে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। এখন আবার সেই একই বিষয় সামনে এসেছে। এছাড়া এই 2 মাসের মধ্যে একটি কাঠামো তৈরি করা হবে, যেখানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এটি নতুন কিছু নয়, আগের আলোচনারই ধারাবাহিকতা। আরও একটি বিষয় হলো, ইরানের যেসব অর্থ বিদেশে জব্দ করে রাখা হয়েছে, তার কিছু অংশ ছেড়ে দেওয়া হবে। এটিও ইরানের নিজস্ব দাবি ছিল, আমেরিকার নয়। ইরান বলছিল, আমাদের অর্থ আমাদের ফিরিয়ে দিন। অথচ আমেরিকা আগে বলেছিল যে তারা সে অর্থ ফেরত দেবে না। কিন্তু এখন আমেরিকা বলছে, হ্যাঁ, কিছু অর্থ ছেড়ে দেওয়া হবে, ধীরে ধীরে সে অর্থ মুক্ত করা হবে। এরপর পরবর্তী শর্ত হলো, চুক্তি সম্পন্ন হলে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে। এটাও মূলত ইরানেরই দাবি ছিল। ইরান তো আগেই বলেছিল তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং ভবিষ্যতেও করবে না। তাহলে শেষ পর্যন্ত সব শর্ত মানতে হচ্ছে কাকে? আমেরিকাকে। তাহলে এখন প্রশ্ন হলো, ইরানের উপর হামলা করা হলো কেন? আবার কেন ইরানকে হুমকি দেওয়া হলো? কেন এত বড় সামরিক অভিযান চালানো হলো? আসলে কয়েকদিন আগে যখন ইসরায়েল ইরানের উপর হামলা চালায় এবং দেখতে পায় যে ইরান সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়েছে, এতে তাদের ধারণা হয় যে পরিস্থিতি তাদের প্রত্যাশা মতো নয়। এরপর আমেরিকাও নিজে পরিস্থিতি যাচাই করার জন্য হামলা চালায়। কিন্তু ইরান খুব দ্রুত মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটির উপর পাল্টা আঘাত করতে শুরু করে এবং উত্তেজনা আরও বেড়ে যায়। তখন আমেরিকা উপলব্ধি করে যে সামরিক পদক্ষেপ থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না, তাই সংঘাত বাড়ানোর বদলে আবার আলোচনার পথে ফিরে যাওয়ার চেষ্টা শুরু হয়। ইরান ভয় পায়নি, বরং তারা আরও দৃঢ় অবস্থান নিয়েছে এবং জানিয়েছে যে প্রয়োজনে তারা আবারও জবাব দিতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের সময় বহুবার কঠোর ভাষায় হুমকি দিয়েছেন। কখনো বলেছেন ধ্বংস করে দেওয়া হবে, কখনো বলেছেন মুছে ফেলবেন, কিন্তু এখন বলছেন আমাদের চুক্তি হয়ে গেছে, আমরা চুক্তি নিয়ে কথা বলছি। যেই হামলার সময় আসে, অমনি ট্রাম্প ডিগবাজি খায়, আর এর আড়ালে ডোনাল্ড ট্রাম্প নিজের জামাই এবং নিজের কোম্পানিগুলোর শেয়ার উপর নিচ করায়। যখনই ওর বাজারের দাম বাড়াতে হয়, তখনই ও বয়ান দিয়ে দেয় যে ইরানের উপর হামলা করব, তখন শেয়ার বাজার আকাশে উঠে যায় আর ও নিজের টাকা তুলে নেয়। ও জুয়া খেলছে, খোদ ডোনাল্ড ট্রাম্প জুয়া খেলছে। আপনার যদি বিশ্বাস না হয় তবে করবেন না, শুধু আমার মুখটা আর আমার কথাগুলো মনে রাখবেন। আমি যে কথাগুলো বলছি, আগামী 4-6 মাস বা 1 বছরের মধ্যে আমেরিকা নিজস্ব সংস্থায় এগুলো আপনার সামনে নিয়ে আসবে। গতরাতে আমেরিকা চেষ্টা তো কম করেনি।
এই দেখুন, ইউএই এর আকাশে আমেরিকার F-35 যুদ্ধ বিমান জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং মধ্যপ্রাচ্য দিয়ে ল্যান্ড করেছে। তাহলে কি ইরান রাতে এই F-35 এর উপরে হামলা চালিয়েছে, যেটি ইরানে ঢোকার চেষ্টা করছিল? যে কোনো কিছুই ঘটতে পারে, কারণ গতকাল পেন্টাগনে হঠাৎ করে গ্যাস লিকের ঘটনা ঘটে। বাতাসে বিষাক্ত কিছু অনুভূত হয়, অনেকের মাথা ঘোরা ও অসুস্থতার লক্ষণ দেখা যায়। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ও ষষ্ঠ তলা খালি করে দেওয়া হয় এবং সেখানে তল্লাশি ও পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। CNN, BBC নিউজ এবং ABC নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল যে পেন্টাগন খালি করা হয়েছে। এর অর্থ হলো কিছু একটা তো নিশ্চয়ই ঘটেছিল। ঠিক তখনই ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলা আপাতত স্থগিত করা হচ্ছে এবং আলোচনা ভালোভাবে এগোচ্ছে। কিছু বুঝতে পারলেন? এরপর পেন্টাগনের পক্ষ থেকে বলা হলো যে চুক্তির পর এখানে সামান্য একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল, অর্থাৎ চুক্তির কথা হওয়ার পর এবং ইরানের উপর হামলা স্থগিত হওয়ার পর। যে বুদ্ধিমান সেই শুধু আসল ব্যাপারটা বুঝতে পারবে। আমি অনেক বড় বড় কথা খুব সহজেই বলে দিয়ে গেলাম। ট্রাম্প আগেও যেমন করেছেন এবারও তেমনই করছেন। রিপোর্ট বলছে ট্রাম্প যখন ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা দেন তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আগে থেকে জানানো হয়নি। আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা শুরু হওয়া এবং ইরানের উপর হামলা হঠাৎ স্থগিত হওয়া নেতানিয়াহুর জন্য একটি বড় ধাক্কা ছিল। নেতানিয়াহুর ব্যাপারে এই রিপোর্ট এসেছে যে বেচারা পরে বলেছে, আমাদের তো এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে তিনি ট্রাম্পের প্রশংসা করেছেন এই বলে যে চূড়ান্ত চুক্তিতে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত রেখেছেন যে ইরান পারমাণবিক বোমা বানাবে না, ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ব্যবস্থা রয়েছে তা ধ্বংস করবে, ইরান তার পরমাণু প্রোগ্রাম বন্ধ করবে, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করবে এবং ইরান তার প্রক্সি গ্রুপগুলোকে সমর্থন করা বন্ধ করবে। আমি একজন সাধারণ ছোটখাটো ইউটিউবার মাত্র, আমার কোনো বড় ক্ষমতা নেই। তবে আমি একটা কথা জোর দিয়ে বলছি, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই বন্ধ করবে না। আমি এটা ইরানের কোনো কর্মকর্তার সাথে দেখা করে বা কথা বলে বলছি না। আমি ইরান ও মধ্যপ্রাচ্যের রাজনীতি খুব ভালোভাবে পড়াশোনা করেছি, একদম গুলিয়ে খেয়েছি। ইরান পারমাণবিক বোমা বানাচ্ছিল না, আর তাদের এমন কোনো ইচ্ছেও ছিল না। আর সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ইরান শেষ পর্যন্ত কি করবে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারছি না। কিন্তু ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো অবস্থাতেই বন্ধ করবে না। যদি ইরান নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করে দেয় তবে এটা নিশ্চিত ধরে রাখুন যে ইরান ধ্বংস হয়ে যাবে। সে কারণে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই বন্ধ করবে না। এখন বেচারা নেতানিয়াহু নিজের লজ্জা ঢাকতে কিছু না কিছু তো বলতেই হবে। পাকিস্তান যে ইরান ও আমেরিকার সম্ভাব্য চুক্তি নিয়ে বিভিন্ন প্রস্তাব ও খসড়া দিয়েছিল, যেখানে আমেরিকা ও ইরানের অবস্থানের মধ্যে অনেক পার্থক্য ছিল, তাই চুক্তি এগোচ্ছিল না। এরপর মাঝখানে কাতার এগিয়ে আসে। কাতার নিজেও ইরানের সঙ্গে সংঘাতের প্রভাব ভোগ করছে, কিন্তু তারা ভালোভাবে জানত যে ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে যাওয়া যাবে না। তাই কাতার একদিকে ইরানের সঙ্গে এবং অন্যদিকে আমেরিকার সঙ্গে আলোচনা চালায়। অবশেষে দুই দেশের মধ্যে মতপার্থক্য কিছুটা কমে আসে এবং এখন কোনো তৃতীয় দেশে তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। পাকিস্তান মাঝখানে এসে প্রস্তাব দেয় যে এ চুক্তির নাম ইসলামাবাদ চুক্তি রাখা হোক, কারণ শুরু থেকে তারা মধ্যস্থতার ভূমিকা পালন করছে। ইরানের বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি পানি শোধন বা পানি সরবরাহ ব্যবস্থার উপরও হামলা হয়েছে, যার ফলে হাজার হাজার মানুষের কাছে পানি পৌঁছানো বন্ধ হয়ে যায়। ইরান জাতিসংঘে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে যে আমেরিকা আমাদের বেসামরিক জনগণের পানি সরবরাহকারী ওয়াটার প্লান্টে হামলা চালিয়ে সবকিছু ধ্বংস করে দিয়েছে, যার কারণে আমাদের সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের ভাগ্যে খাওয়ার পানিটুকু জুটছে না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মহরম ঘনিয়ে আসছে। ইয়াজিদ এবং সীমারের মতো হুবহু ইয়াজিদ কর্মকাণ্ডই আমেরিকা করছে, ইরানের পানি বন্ধ করার চেষ্টা করছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই দিনের কথা, আমেরিকা যখন ইরানের কুর্দি যোদ্ধাদের ব্যাপারে ভেবেছিল যে এদের আমি অস্ত্র দেই, এরা ইরানে ঢুকবে আর ইরানের যোদ্ধাদের মারবে। ইরান সাথে সাথে কুর্দি যোদ্ধাদের উপর হামলা শুরু করে দিল। 4 দিন ধরে ইরান হামলা চালায়। চতুর্থ ও পঞ্চম দিনেই কুর্দি যোদ্ধারা ইরানের সামনে হাত জোর করল, আমরা আপনাদের সাথে লড়তে পারবো না, আমরা একটু পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম আর আমেরিকার দেওয়া ওই অস্ত্রগুলো হাতে তুলে নিয়েছিলাম, যেগুলো আমেরিকা ইরাকের মাটিতে আকাশ থেকে ফেলেছিল। আমরা সেগুলো পেয়ে ভেবেছিলাম যে এবার আপনাদের সর্বনাশ করে ছাড়বো, কিন্তু আমরা মাঝখানে ফেঁসে গেছে, আমাদের ক্ষমা করে দিন, আমরা আর লড়ছি না। কিন্তু ভাই, তোমরা অস্ত্র তুললে কিভাবে? তোমরা আমেরিকার হ্যাঁতে হ্যাঁ কিভাবে মেলালে? এই যে নিজে যেচে উড়ে এসে জুড়ে বসা বিপদটা ডেকে এনেছ, এবার সেটা পুরোপুরি ভোগ করো। এরপর এখন আমেরিকাও পিছিয়ে গেছে, এখন এই কুর্দি যোদ্ধারা আর কারো রইল না। ডোনাল্ড ট্রাম্পের একটা বিবৃতি এসেছে যেখানে সে বলেছে, আমি কুর্দি যোদ্ধাদের উপর খুব বিরক্ত, ওরা অন্যায় করেছে, ওরা আমাদের অস্ত্র নিয়েছে এবং আমাদের দেওয়া অস্ত্রগুলো নিজেদের কাছে রেখেও দিয়েছে, অথচ আমাদের কাজটাও করে দেয়নি, আমি খুবই আপসেট। ডোনাল্ড ট্রাম্পের হেরে যাওয়া ওই চেহারাটা দেখুন। ট্রাম্প ঘোষণা করেছেন এই সপ্তাহের শেষের দিকে কোন একটা ইউরোপীয় দেশে ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে, তবে সেখানে তিনি নিজে উপস্থিত থাকবেন না, তার পরিবর্তে মার্কিন প্রতিনিধি হিসেবে জেডি ভ্যান্স সেখানে থাকবেন। অর্থাৎ ট্রাম্পের সেই মুখটুকুই নেই যা দিয়ে সে ইরানের কর্মকর্তাদের মুখোমুখি হতে পারে। আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনি নাকি চুক্তি অনুমোদন করে দিয়েছেন, আর চুক্তি হওয়া মাত্রই হরমুজ প্রণালী সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হবে।
অথচ ইরান এমন কিছুই বলেনি যে মুজতবা খামেনি এমনটা বলেছেন। এটা হতে পারে আমেরিকা নিজের পক্ষ থেকে বানিয়ে বলছে, ইরানের পক্ষ থেকে কোনো কনফার্মেশন নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।